এখানে দেখতে পাচ্ছ কৃষ্ণরূপী দুর্গা ঠাকুর। তার কারণটা হচ্ছে এখানে কিন্তু 16 থেকে 17 ফুট হাইট আছে। এটা এই বছরে টোটাল কতগুলো ঠাকুর প্রশান্তদা বানিয়েছে, থেকে বড় দুর্গার হাইট এবং কত ফুট উঁচু সেটাও তোমাদেরকে বলবো। আর তারপরের টপিক হবে, যদি তোমরা এখানে বুকিং করতে চাও প্রথমে কম টাকা দিয়ে, তো সেইটা হচ্ছে কত টাকা দিলে। দেখছি দূর থেকে আছে, এবছর রাজ্যের বাইরে একটা আছে, উড়িষ্যায় আছে। উড়িষ্যা থেকে? উড়িষ্যা তো আছে, এদিকে দুর্গাপুর আছে, সব জায়গায় মোটামুটি আছে। কলকাতার তো আছেই, কলকাতার তো অলমোস্ট অনেক জায়গায়, হাওড়া, চেতলা, হাওড়ায় আছে। সব থেকে কম প্রাইসে কিরকম ঠাকুর পাবে আর কি, সব থেকে কম একটা প্রাইস বলো। সো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। তো আজকে চলে এসেছি কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে, আর এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আলাদা হবে। তার কারণ এটা কিন্তু প্রশান্ত পাল স্টুডিও নিয়ে। আর তোমরা জানো প্রশান্ত পাল স্টুডিও মানেই কিন্তু ঠাকুর বানানো এবং তৈরির ওপরে সবথেকে ভালো কিন্তু প্রশান্ত পাল। এই ভিডিওর 1 নম্বর টপিক হবে প্রশান্তদার যে ঠাকুরগুলো যেগুলো আছে স্টুডিওর মধ্যে, এগুলোর অ্যাপ্রক্সিমেটলি একটা দাম কীরকম হবে সেটা তোমাদেরকে বলবো। আর এখানে যদি তোমরা আসতে চাও তাহলে কিভাবে আসবে, এখানে লোকেশান প্রপার সেটাও তোমাদেরকে বলবো। আর ঠাকুরগুলো যেগুলো আছে সেইগুলো কটা বড় ঠাকুর হয়েছে সেইগুলোও কিন্তু তোমাদেরকে দেখাবো। এই বছরে টোটাল কতগুলো ঠাকুর প্রশান্তদা বানিয়েছে, সবথেকে বড় দুর্গার হাইট এবং কত ফুট উঁচু সেটাও তোমাদেরকে বলবো। আর তারপরের টপিক হবে, যদি তোমরা এখানে বুকিং করতে চাও প্রথমে কম টাকা দিয়ে, তো সেইটা হচ্ছে কত টাকা দিলে প্রশান্তদা বুকিং নিচ্ছে বা নেবে সেটাও কিন্তু তোমাদেরকে আমি বলবো এই ভিডিওর মধ্যে। তো ভিডিওতে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। তো এইখানে যে ঠাকুরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেকটা বড় জায়গা জুড়ে, দেখতে পাচ্ছ ওই সাইড থেকে, ওইখান থেকে কিন্তু শুরু হয়ে কিন্তু এইখানে শেষ, মানে কত বড় জায়গাটা লাগছে আর কি টোটাল একটা ঠাকুরের জন্যে। আর এই যে দুর্গা ঠাকুরটা দেখতে পাচ্ছ, এই যে ঠাকুরটা দেখো, ঠাকুরটা কিন্তু টোটাল 20 থেকে 21 ফুটের কাছাকাছি ঠাকুরটা হতে চলেছে। আর এখন কিন্তু পিছনের কাজগুলো দেখেই মনে হচ্ছে ঠাকুরটা রং করার পরে আরও কিন্তু স্পেশালি খুব সুন্দর বিউটিফুল লাগবে, ইউনিক দেখতে লাগবে। ঠাকুরের পিছনের কাজগুলো কিন্তু বিভিন্ন ধরনের হয়েছে, এখানে কিন্তু গোল শেপের ছোট ছোট গুটি দিয়ে বানানো হয়েছে। এখানে কিন্তু দেখো দুর্গা ঠাকুর লেখা আছে, এখানে ফুলের কাজ, আর ওই সাইডেও কিন্তু আরও বিভিন্ন ধরনের কাজে এই পিছনের ব্যাকগ্রাউন্ড সাজিয়ে তোলা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ কৃষ্ণরূপী দুর্গা ঠাকুর। তার কারণটা হচ্ছে এখানে কৃষ্ণের মতো পোজে দাঁড়িয়ে আছে এই মা দুর্গা ঠাকুর। সাইডে কিন্তু এখানে দেখতে পাচ্ছ মা লক্ষ্মী, সাইডে হচ্ছে গণেশ ঠাকুর, এই সাইডে হচ্ছে মা সরস্বতী, শ্রী কার্তিক ঠাকুর, আর মহিষাসুর বিরাজমান, পাশে সিংহ আছে। মায়ের হাতে কিন্তু ত্রিশূলের জায়গায় আমার মনে হয় মায়ের হাতে কিন্তু বাঁশি থাকবে, যেটা মনে হচ্ছে, কারণ হাতের ডিজাইনটা কিন্তু বাঁশির মতো দেখতে পাচ্ছ। এটা কিন্তু অন্য ধরনের লাগলো প্রশান্ত পালের স্টুডিওর এই দুর্গা ঠাকুরগুলোর মধ্যে। তো কতগুলো তোমাদেরকে ইউনিক ঠাকুর দেখালাম, তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আরও কয়েকটা বড় ঠাকুর দেখিয়ে দিই। আচ্ছা, এখানে এইটা ঠাকুরটা দেখো, এই ঠাকুরের গয়নার ডিজাইনগুলো কিন্তু খুব ইউনিক, ভালো। পায়ের কাছে দেখো গয়নার ডিজাইন, এখানে এটা কিন্তু শাড়ির কাজ, ঠিক আছে। আর উপরে দেখো গয়নার কাজ, গয়নাটা কিন্তু খুবই ভালো লাগছে। আর এখানে কিন্তু প্রশান্তদার হাতের গয়নাগুলো কিন্তু যখন রং করা হবে, রং করা পুরো অরিজিনাল মনে হয় গয়নাগুলো। এপাশে হচ্ছে কার্তিক ঠাকুর, এপাশে হচ্ছে সরস্বতী ঠাকুর, এপাশে হচ্ছে মা লক্ষ্মী, শ্রী গণেশ ঠাকুর। তো এখানে দেখতে পাচ্ছ এটা দুর্গা ঠাকুর, বড় ঠাকুরের মধ্যে একটা, আর ওই সাইডে আরও একটা রং করা হচ্ছে। মাথার চালাটাও কিন্তু খুবই ভালো লাগছে দেখতে, এখানে ডিজাইনগুলো আলাদা, গয়নার কাজ আলাদা, ব্যাকগ্রাউন্ডের কাজও কিন্তু সম্পূর্ণ আলাদা। এই সাইডের মাথার ব্যাকগ্রাউন্ডের কাজগুলো শুধু দেখো। তো কয়েকটা বড় ঠাকুর তোমাদেরকে দেখালাম। তো এই সাইডের এগুলো হচ্ছে বড় ঠাকুর, কিন্তু 16 থেকে 17 ফুট হাইট আছে এটা, দেখতে পাচ্ছ। এটার কাজ এখনও কমপ্লিট হয়নি। তো কয়েকটা বড় ঠাকুর তোমাদেরকে দেখালাম, আর ওই সাইডে কয়েকটা আছে বড় ঠাকুর, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলো। তো এই সাইডের দুর্গা ঠাকুরটা দেখো, এই সাইডের দুর্গা ঠাকুরটা একটু হালকা হাইটে ছোট, কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর। ঠাকুরের মুখের তুলনায় এই ঠাকুরের মুখটা কিন্তু আলাদা, অন্য ধরনের লাগছে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। পেতে পাচ্ছ ঠাকুরের পিছনে যে চুলের গঠন যেগুলো আছে সেগুলোও কিন্তু আলাদা ধরনের। টোটালি তোমাদেরকে বড় ঠাকুরগুলো দেখালাম, দেখতে পাচ্ছ এখনও কিন্তু ফুল দমে কাজ চলছে, ফুল দম। দেখতে পাচ্ছ ওখানে একজন কত উঁচু হাইটে, কত রিস্কের ব্যাপার।
হাইটে উঠে কিন্তু কাজ করছে উনি। তো এখন কিন্তু প্রশান্তদার থেকে জিজ্ঞাসা করে নেবো যে অ্যাপ্রক্সিমেটলি একটা কীরকম প্রাইসে তোমরা এখানে ঠাকুরগুলো নিতে পারবে। তো প্রশান্তদা, এই যে সামনে দেখতে পাচ্ছ প্রশান্তদা আছে। তো প্রশান্তদা, এই যে ঠাকুরগুলো তোমরা তো বানাচ্ছ, নর্মালি আমি দেখেই আছি অনেক দিন থেকে, তো অ্যাপ্রক্সিমেটলি সবথেকে কম প্রাইসে কীরকম ঠাকুর পাবে আর কি? সবথেকে কম একটা প্রাইস বলো। সবথেকে কম দেখো, প্রাইস তো এরকম হয় না, কার কি রকম চাইছে তার উপর সেটা অবশ্য ঠিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠাকুরের উপরে নির্ভর। ঠাকুর এক চালার কম প্রাইসের মধ্যে আছে। বাড়ি ঠাকুর এক চালার আমরা আগে বানিয়ে রাখি, দিতে পারি। হ্যাঁ, ওই 25-30 হাজার টাকা দিয়ে বাড়ি ঠাকুর শুরু আছে। আচ্ছা, 25-30, 8 ফুট হবে। আচ্ছা, 8 ফুট মানে তো অনেকটাই হাইট আছে। হ্যাঁ, চালানি 8 ফুট, একটু বড়ই আছে। তার মানে তো ঠাকুর 8 ফুট হবে, ওগুলো 25-30 হাজার টাকা শুরু। ওটার উপরে আবার রং করতে হবে, আবার মাটির প্রলেপ, এগুলো সব কিছু মিলিয়ে কিন্তু। হ্যাঁ, আর আরও একটা কোয়েশ্চেন আছে, যেটা হচ্ছে ঠাকুর যদি কেউ বুকিং করতে চায় আগে থেকে, তাহলে কি পুরো ফুল পেমেন্ট করতে হবে না অল্প পেমেন্ট করলেও হবে? অল্প পেমেন্ট করলেও হবে, মধ্যিখানে কিছু দিল আবার নেওয়ার সময় দিয়ে দেয়। আচ্ছা, ওটা ম্যাক্সিমাম ঠাকুরের উপরে নির্ভর করে যে কত টাকা টোটাল প্রাইস হচ্ছে। ওটা কি হাফ পেমেন্ট করতে হয় না? এরকম করে ব্যাপারে পেমেন্ট যার কাছে যেরকম থাকে অ্যাডভান্সের সময় সেরকম দিলেই হয়। 500-1000 টাকা দিল অ্যাডভান্স হয়ে যায়। আচ্ছা 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 আচ্ছা, দেখতে পাচ্ছ এই যে ছাঁচের ফেলে এখানে কিন্তু বানানো হচ্ছে। আচ্ছা, এই যে কাজগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু যে ঠাকুরের যে পিছনে ব্যাকগ্রাউন্ডের যে ডিটেলসের কাজগুলো যেগুলো থাকে, সেগুলো কিন্তু এই যে এইগুলো দেখতে পাচ্ছ গুটি 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 করে সাজিয়ে রাখা হচ্ছে। আর ওই সাইডে কিন্তু ঠাকুরের যে ছোটো ছোটো শিব ঠাকুর বলতে পারো বা বিভিন্ন ধরনের ডিজাইন বলতে পারো, এগুলো হচ্ছে এরকম। আর এখানে দেখতে পাচ্ছ এইগুলো এই ছাঁচের মধ্যে ফেলে বানানো হচ্ছে, মানে মাটিতে এক এক রকম জিনিস আছে। আচ্ছা, যেরকম পাট, এইটাতে যেটা তোলা আছে এটাতে পাট মেশানো হয়। আচ্ছা, তারপরে এই যে মুখের মাটি, এখানে দু রকম মাটি আছে। মুখের শুধু একটা ফ্রেশ, কোনো ধুলো কণা কিচ্ছু থাকবে না। আচ্ছা, এটা মুখের দেওয়া আছে, আর এই সাইডে আছে খড় দেওয়া আছে। খড়, এই সাইডে খড় দেওয়া আছে। আচ্ছা, খড় দিয়ে মাটি দিয়ে করা। আচ্ছা, আর এই যে ঠাকুরের গায়ে বেলে মাটি করা। অ্যাপ্রক্সিমেটলি বলা সম্ভব নয়, তবে এখন যে যতগুলো ঠাকুর বানানো হয়েছে ততগুলো তোমাদেরকে দেখাতে চলেছি। তো তোমরা দেখতে থাকো কতগুলো ঠাকুর আছে ভিডিওর মধ্যে দেখাবো। তোমরা কিন্তু কমেন্টে জানিও টোটাল কতগুলো আমি দেখালাম। 3 6টা, আর সামনে একটা 7টা। আর এই সাইডে তোমাদেরকে দেখিয়ে দিই, এই সাইডে কিন্তু একজন কর্মচারী কাজ করছে, ওদিকে কিন্তু যাওয়া সম্ভব নয়। তো এখান থেকে তোমাদের ভিডিওতে দেখে নাও কতগুলো আছে। তোমরা আমি সাইড থেকে দেখিয়ে দিই যতটা সম্ভব হচ্ছে। এটা একটা টোটালি গোটা একটা দেখতে পাচ্ছ। তো তোমরা কিন্তু টোটালি কাউন্ট করো, ঠিক আছে? জল দিয়ে নরম করে তারপরে ঠাকুর বানানো কাজে লাগানো হয়। তো দেখো, দেখে নাও এই সাইডে আরো কয়েকটা আছে দুর্গা ঠাকুর, শুধু দুর্গা ঠাকুর কাউন্ট কিন্তু এখানে, ঠিক আছে? এই একটা দুর্গা ঠাকুর লাইন দিয়ে তোমরা দেখতে থাকো, আমি স্পিডে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে টোটাল কটা দুর্গা। শুধু দুর্গা ঠাকুর গুনবে, এটাই শেষ এই লাইনের। এরপর আরো এইদিকে ছোট ছোট ঠাকুরগুলো আছে, ছোট ছোট ঠাকুরগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখানে কিন্তু স্পেস একদমই কম, যেখানে মানে ঢুকতে খুবই অসুবিধা হচ্ছে। আর অনেক ঠাকুর হওয়ার কারণে এখানে স্পেস কম রাখা, যাতে বেশি ঠাকুরগুলো বানানো হয়, ঠিক আছে? তোমরা দেখে নাও এই লাইনে অনেক ঠাকুর আছে, দেখতে থাকো। স্পেসটা কিন্তু খুবই কম। আচ্ছা, এই লাইনে এই পর্যন্ত শেষ। তো টোটালি তোমরা কিন্তু গুনে কাউন্ট করবে কতগুলো ঠাকুর হয়েছে। আচ্ছা, আবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। আচ্ছা, এই টপিকটা কিন্তু এখানেই শেষ, পরের টপিক তোমাদেরকে দেখাচ্ছি। দিলাম একদম শেষ মাথায়, শেষ মাথা থেকে এদিকে এসে এই সাইডে কিন্তু এই দুটো দুর্গা ঠাকুর আছে, এইখানে একটা আর ওইদিকে একটা। এই দুটো তোমাদের দেখিয়ে দিলাম যাতে তোমরা কাউন্ট করতে পারো। তো এখানেই শেষ। তোমাদেরকে যেটা বলেছিলাম যে কিভাবে আসবে, তো সবথেকে সহজে যেটা তোমরা আসবে সেটা কিন্তু কবি নজরুল মেট্রো। কবি নজরুল মেট্রো থেকে কিন্তু অটো ধরে তোমরা পদ্মশ্রী সিনেমা হল, পদ্মশ্রী সিনেমা হল কিন্তু এদিকে আছে। আর কবি নজরুল কিন্তু দেখতে পাচ্ছ ওই সাইডে আছে কবি নজরুল। তো কবি নজরুল থেকে তোমরা অটো পেয়ে যাবে, অটো করে পদ্মশ্রী সিনেমা হলের সামনে
এই যে দেখতে পাচ্ছ সামনে একটা ভারত পেট্রোলিয়াম আছে, ভারত পেট্রোলিয়ামের আগেই প্রশান্ত পাল স্টুডিও। আর তোমরা যদি ট্রেনে আসো তাহলে কিন্তু তোমরা বাঘাযতীনে নামতে পারো, বাঘাযতীনে নেমে অটো করে তোমরা হচ্ছে গড়িয়া মোড় বা গড়িয়ার দিকে আসতে গেলে কিন্তু ভারত পেট্রোলিয়ামের সামনে কিন্তু প্রশান্ত পাল স্টুডিও। আরও একটা ওয়ে তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যদি পাটুলিতে আসো, পাটুলি থেকে একদম সামনে কাউকে জিজ্ঞাসা করবে যে ভারত পেট্রোলিয়ামের সামনে কিন্তু প্রশান্ত পাল স্টুডিও, যে কাউকে জিজ্ঞাসা করলে তোমরা পেয়ে যাবে। এবার শুনে নাও প্রশান্তদার এখানে যে ঠাকুরগুলো আছে, আমরা তো দেখলাম অনেক বড় বড় ঠাকুর প্রশান্তদা এবারে বানিয়েছে। তো দেখছি দূর থেকে আছে, এবছর রাজ্যের বাইরে একটা আছে, উড়িষ্যায় আছে। উড়িষ্যা থেকে? উড়িষ্যা তো আছে, এদিকে দুর্গাপুর আছে, সব জায়গায় মোটামুটি আছে। কলকাতার তো আছেই, কলকাতার তো অলমোস্ট অনেক জায়গায়, চেতলা, হাওড়ায় আছে, এদিকে আমাদের বারুইপুর, সোনারপুর, আমাদের গড়িয়া, এইদিকে তোমার বাইপাসে পাটুলি, আচ্ছা, এইদিকে নাকতলা, টালিগঞ্জ, সব জায়গায় মোটামুটি আছে। বাহ বাহ, তার মানে দেখতে পাচ্ছ প্রশান্তদা কিন্তু আস্তে আস্তে অনেক ফেমাস হয়ে যাচ্ছে। আর প্রশান্তদার কিন্তু এখন এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গায় যা ঠাকুর বানানো হচ্ছে, আমার মনে হয় পরবর্তীকালে কিন্তু আরও বড় একটা জায়গা নিতে হবে প্রশান্তদার ঠাকুর বানানোর জন্যে। আর তোমরা তো জানো ওই পাশে একটা মাঠ আছে যেখানে কিন্তু ঠাকুর রাখা হয়, পরবর্তীকাল থেকে ঠাকুর ওখানেই থাকবে। আর এখন কিন্তু এখানে রং টং করা হয়নি, এবার রঙের কাজ যখন শুরু হবে তখন কিন্তু ওই সাইডে ওই মাঠে দেখতে পেয়ে যাবে তোমরা। সব থেকে বড় যে দুর্গাটা, ওটা কত ফুট হাইট আছে ম্যাক্সিমাম? আমি তো দেখতে পাচ্ছি অনেক বড় বড়ই আছে, 19 ফুট 20 ফুট, 19 ফুট 20 ফুট আছে। আর ওই সাইডে একটা কালী ঠাকুর দেখছিলাম অনেকটা বড় আছে 10 হাতে, ওটা কত ফুট হবে? 25 ফুটের কাছাকাছি। 25 ফুটের কাছাকাছি, মানে 25 ফুট মানে তো অনেকটাই বড়। আর এরপরে কিন্তু সাইডে আরও নাকি ঠাকুরগুলো লাগবে, সাইডে আরও অনেকগুলো আর পঞ্চকালী আছে, ওগুলো পঞ্চকালী, ওটা পঞ্চকালী। পাঁচখানা রূপ আছে মায়ের। তাহলে আমরা দেখতে চাইছি রং করার কাজ, সেটা কবে থেকে শুরু হয় প্রশান্তদা? মানে 15 আগস্টের মধ্যেই রং শুরু হয়ে যায়। 15 আগস্টের আগে থেকে? আগে বা 15 আগস্টের মধ্যেই। 15 আগস্টের মধ্যেই কিন্তু রং করা শুরু হয়ে যাবে। তো যারা আর কি বুকিং করার জন্য আসতে চাও তারা কিন্তু দেখে বুকিং করতে পারবে যে কীরকম কী রং হতে চলেছে। আর যারা ভিডিও করার জন্য আসতে চাও তারা কিন্তু 15 আগস্টের আগে থেকে বা 15 আগস্টের মধ্যে থেকেই রঙের কাজ শুরু হয়ে যাবে। তো হাইটে দুর্গা ঠাকুরগুলো রাখা আছে। আর দুর্গা ঠাকুর প্রায় অলমোস্ট কাজ কমপ্লিট হয়ে গেছে বলতে গেলে। গহনার কাজ, হাতের যে গহনার কাজ, মহিষাসুরের গায়ে যে গয়নাগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে। এই পাশের যে ঠাকুরগুলো, আর এগুলো কিন্তু খুবই কম হাইটের বলা যাবে না, এগুলোও কিন্তু খুব ভালো হাইট আছে। এই ঠাকুরগুলো আর কি টোটালি অলমোস্ট কাজগুলো কমপ্লিট হয়ে গেছে বলা যেতে পারে, ঠিক আছে। আর ওই সাইডে যেগুলো আছে এখনও কাজ কমপ্লিট হয়নি। তো তোমাদেরকে টোটাল বড় ঠাকুরগুলোও দেখালাম এবং যেগুলো হচ্ছে কাজ কমপ্লিট হয়েছে সেগুলোও তোমাদেরকে দেখালাম। তো তোমরা টোটালি আইডিয়া পেয়ে গেলে যে ডিজাইনটা করা হয়েছে, এটাও ইউনিক লাগছে আমার, এটাও কিন্তু খুব ইউনিক লাগছে। মাথার উপরে কি সুন্দর ছাতার মতো একটা কভার দেওয়ার ডিজাইন করা হয়েছে এখানে, দেখতে পাচ্ছ। আর এই সাইডে ঠাকুরগুলোর যে রাখার যে দৃষ্টিভঙ্গি, এগুলোও কিন্তু আলাদা, দেখতে পাচ্ছ। অনেকগুলো টপিক তোমাদেরকে কভার করে দেখালাম। তো ভিডিওটি সত্যি করতে অনেক সময় লেগেছে, অনেকক্ষণ ধরে বানাতে হয়েছে। তো যদি তোমাদের মনে হয় যে ভিডিওটা ইউনিক লাগলো এবং টপিকগুলো যেগুলো কভার করলাম সেগুলো খুব ভালো লাগলো, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর একটা লাইক করে দিও, কারণ লাইক করলে কিন্তু আমাদের মোটিভেশন হয়।